নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন নিরামিষ রেসিপি শেয়ার করব। তো এর জন্য নিয়েছি একটি লাউ, তারপর একটি কাঁচা কলা, একটি বেগুন, একটি কাঁকরোল, তারপর একটি পেঁপে, একটি পটল, একটি আলু। ওইগুলো দিয়ে একটি নতুন রেসিপি আমি শেয়ার করব। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তেল মশলা কম খাবেন, সবাই ভালো থাকবেন, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। নিরামিষ তরকারিতে দেওয়ার জন্য আমি কি নিয়েছি দেখুন। প্রথমে এক পিস আদা, একটি কাঁচা লঙ্কা, তারপর পুদিনা পাতা, তারপর ধনিয়া পাতা, তারপর হচ্ছে এটি সজনা ডাঁটার পাতা, খুবই কচি পাতা, আর এটি হচ্ছে গান্ধাইল পাতা, এই যে এটি, তারপর কারি পাতা। ওইগুলো সব একসাথে আমি পেস্ট করে নেব, কাঁচা লঙ্কা, আদা আর এই পাতাগুলো। তো খুব সুন্দর একটি নিরামিষ রেসিপি আপনাদের জন্য শেয়ার করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইরকমভাবে 5 রকমের পাতা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। খুবই ভালো স্বাস্থ্যকর রেসিপি, খুবই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, এরকম করে রান্না করে খাবেন, দেখবেন দারুণ দারুণ টেস্ট নিরামিষ রেসিপিটি। 5 রকমের পাতা হয়েছে, ধনিয়া পাতা, পুদিনা পাতা, তারপর গান্ধাইল পাতা, কারি পাতা, তারপর সজনে ডাঁটা পাতা। এগুলি একদম কচি, দেখুন এই যে সজনে ডাঁটা পাতা, খুবই সুন্দর হবে। বন্ধুরা, আমি আগে সবজিগুলো অল্প হালকা ভেজে নিচ্ছি এই যে তরকারির জন্যে। তো নিরামিষ তরকারির জন্য আমি সাদা তেল নিয়েছি 2 চামচ, তার মধ্যে অল্প আগে সবজিগুলি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেগুন আর কাঁচা কলা, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ। এটি 5-7 মিনিট ভালো করে ভেজে নেব সবজিগুলো। এবার ঢাকা দিয়ে রেখে দেব। সবজি সাতলানো হয়ে গেছে, এবার এগুলো তুলে আমি মশলাগুলো কষিয়ে নেব। আর বেশি সাতলাবো না, না হলে ভালো লাগবে না খেতে। এখন ফোড়নে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, তারপর গোটা জিরা, 5 ফোড়ন, অল্প একটু রাঁধুনি একসাথে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দেব। এই যে পাতাগুলি বেটেছিলাম, এই পাতা বাটাগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আদাও আছে তার মধ্যে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু 4 ভাগের 1 ভাগ লবণ, হলুদ আর হাফ চামচ জিরা পাউডার। লবণ আর হলুদটা কম দিলাম কারণ সবজির মধ্যে দেয়া ছিল, সবজির মধ্যে দেয়া আছে এর জন্যে পাতার মধ্যে লবণ আর হলুদটা অল্প কম দিয়েছি। এবার এটি 2-3 মিনিট ভেজে নেব পাতাগুলো ভালো করে। সাতলানো হয়ে গেছে পাতাগুলো, খুব সেন্ট বেরিয়েছে খুব। এবার সবজিগুলো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা সবজিগুলো। এখন এই পাতা বাটার কাপটা ধুয়ে 1 কাপ জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এই কাপটি ধুয়ে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি।
এখন ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে এরকম মানে স্পেশাল নিরামিষ তরকারি আপনাদের কেমন লেগেছে। খুবই স্বাস্থ্যকর এটি রেসিপিটি। তরকারি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তারপর দিয়ে দিচ্ছি একদম অল্প একটু ঘি, খুব সুন্দর হবে। দেখুন খুব সুন্দর হয়েছে তরকারি। এবার গ্যাসটি অফ করে দেব আমি। এই তরকারি না খেলে বুঝবেন না, এত স্বাদ, এত সুস্বাদু এবং শরীরের খুব উপকারী এই রেসিপিটি। যেভাবেই হোক আপনারা এরকম একবার রান্না করে খেয়ে দেখুন, তারপরে বুঝতে পারবেন এটির স্বাদ আর উপকারী কত। তেল মশলা একদম পেঁয়াজ রসুন অতিরিক্ত খাওয়া ভালো নয়। শরীর খারাপ হলে ভীষণই কষ্ট, ভীষণ কষ্ট। শরীর ভালো থাকার জন্য এরকম রান্না করে খাবেন, আমার অনুরোধ রইল আপনাদের কাছে।